ওয়েলকাম টু শিল্পীস মিনি ব্লগ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু শিল্পীস অ্যানাদার ব্লগ। তো আজকে আমি আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আগে বলো তোমরা কেমন আছো সবাই? আশা করছি খুবই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা হলো যেই বিয়ে বাড়িটাতে আমি গেছিলাম শান্তিনিকেতনে, সেটারই রিসেপশন পার্টিটা কোথায় হয়েছে, কীরকম কী সাজানো ছিল, সেই সব নিয়েই আজকের এই পার্টটা। তো আমি এই ইন্ট্রোটা পরেই দিচ্ছি, বুঝতেই পারছো, কারণ সেদিনকে যাওয়ার সময় রিসেপশনের কোনো ভিডিও করব কি করব না আমার ঠিক ছিল না। কারণ এমনই একটা জায়গায় যাচ্ছিলাম, তো সেখানে করতে পারবো কিনা ভিডিও, কতদূর কী করতে পারবো, আর খুবই তাড়াহুড়োর মধ্যে ছিলাম, আর অনেকটাই জার্নি করে যাওয়ার ছিল সেদিনকে। তো সেই কারণে একদমই ভিডিও ইন্ট্রো নেওয়া হয়নি। তাই আমি এখন ভিডিওটা এডিটিং করার সময় ইন্ট্রোটা নিয়েছি। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। জায়গাটাও খুব সুন্দর সাজানো ছিল, সেই সাজানোটাও ভালো লাগবে, আর বর আর কনের এন্ট্রিটা তো জাস্ট অসম ছিল। তো সেটাই তোমরা স্কিপ না করে একদম ভিডিওটা দেখতে থাকো, কারণ স্কিপ করলে সত্যিই খুব মিস করবে। আর সবচেয়ে আগে যে কাজটা করতে হবে সেটা হলো, যারা নতুন এই ভিডিওটা দেখছো তারা তাড়াতাড়ি সাবস্ক্রিপশন করে দাও, আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলেই তোমাদের কাছে অল নোটিফিকেশন চলে যায়। তো চলো ভিডিওটা দেখতে থাকো, একদম স্কিপ করো না, শেষ অবধি সাথে থাকো। চলো। তো রিসেপশনটা ছিল কলকাতার ইকো পার্কে তাজ তালকুটিরে। তো এই যে ওদের হ্যাশট্যাগ অলসো, সেটা এখানে লেখা ছিল, আর এই হচ্ছে এন্ট্রান্সটা, যেখান দিয়ে বর আর কনের এন্ট্রিটা হয়। দেখো জাস্ট ফাটাফাটি সাজানো। তো আশা করছি খুব ভালো লাগবে তোমাদের, দেখতে থাকো। এটা ছিল বাইরের ডেকোরেশনটা, কীরকম লাগছে এন্ট্রিটা আর বাইরের এই ডেকোরেশনটা জানিও তোমরা কমেন্ট করে। এখানে প্রজেকশনে ওদের লাভ স্টোরিটা বলা হচ্ছিল, আর এই দিকে ছিল স্টার্টার কাউন্টার। মনে আছে একটা ডিপ মফ কালারের একটা টি শার্ট পরেছিল, যেটা আমাকে দেখে খুব তখনই ভালো লাগে। চলো এবার ভেতরের ডেকোরেশনটা দেখা যাক, সাথে থাকো।
ব্রাইড আর গ্রুমের এই ফাটাফাটি এন্ট্রির পরেই ওদের কিছু আশীর্বাদ পর্ব ছিল, আর তারপর আমাদের এখানে গেস্ট ছিলেন কিঞ্জল চ্যাটার্জি, আর তার গানের সাথে সাথে আমাদের বর আর কনেরও কিছু গানের মুহূর্ত আর ডান্সের মুহূর্ত রয়েছে, যেটা তোমরা এনজয় করবে। তাই বেশি কথা না বলে ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো। নাচ গান শেষে আমিও চলে গেলাম একটু রিলস করতে আর ফটো তুলতে। তো তারপরে সিধে চলে গিয়েছিলাম আমরা ডিনার করতে, যেখানে আর কোনো সেরকম ভিডিও করা হয়নি। এটা ছিল ডেজার্ট আইটেম, আমি যে কটা নিয়েছিলাম সে কটাই শেয়ার করলাম। তাহলে পুরো ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। আর যারা পুরাতন বন্ধু আমার পুরো ভিডিওটা ওয়াচ করলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, নতুন বন্ধুদেরও ধন্যবাদ। তাহলে আরও কিছু যে ফটোজ আমি তুলেছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, দেখতে থাকো আর ভিডিওটা কেমন লেগেছে তোমরা জানিও।